মাহমুদুল হাসান নিজামীকে নিয়ে তিনি একজন নিবেদিত সাহিত্যকর্মী ছিলেন। তার ভাবনায় শুধু আমাদের ভাষা আন্দোলন, বর্ণমালা, কবিতা, সাহিত্য এই ছিল, অন্য কিছু তিনি ভাবেননি। ভাবলে তিনি অনেক কিছু হতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। তার ভাবনায় ছিল কবিতার ভেতর দিয়ে বেঁচে থাকা। আল্লাহ যেন তাকে কবিতার ভেতর দিয়ে বাঁচিয়ে রাখেন এবং উনি হয়তো চলার পথে আমরা ওনার সাথে ছিলাম, একসাথে ছিলাম, অনেক সময় আমাদের সাথে কথা কাটাকাটিও হয়েছে, আপনাদের সাথে হয়েছে। আমি সবার পক্ষ আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার দৃষ্টিতে দেখি এবং আমরাও যদি কোনো অন্যায় করে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, মাফ করে দেন। ধন্যবাদ। কাজ করি এবং যাতে আমরা মরার পরও অমর হয়ে থাকি, সেরকম একটি কাজ উনি শুরু করেছিল এবং উনি অনেকটা সফল হয়েছে। যার সমাপ্তি উনি করতে পারেন না, আজ উনি আমাদের থেকে মৃত্যু নিয়ে হয়েও অমর হয়ে থাকবেন, চিরকাল বেঁচে থাকবেন আমাদের মাঝে তার অসংখ্য বই পুস্তক কিতাবাদির মাধ্যমে। ধন্যবাদ সকলকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় হুজুরকে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নাফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আবার তার কাছে প্রত্যাবর্তিত হতে হবে। তো আমরা তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সবাই 3টা কাতার হতেই হবে আমাদের। আপনারা এদিকে খেয়াল করেন, প্রয়োজনে এত লম্বা করে না করে আমরা আরেকটা কাতার করতেই হবে। এই জিনিসটা আপনারা একটু শেষ করে দেন, মানে 3টা কাতার যেন হয়, ওখান থেকে কিছু করে ওখানে চলে যান। এর পর্যায়ে আমাদের সাথে সংক্ষিপ্তভাবে একেবারে 1 মিনিটের মধ্যে দোয়া নেবেন, কথা বলবেন জনাব বিশিষ্ট নজরুল গবেষক এবং আল্লামা ইকবালের ভক্ত জনাব আতাউল্লাহ খান। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পরিব একাকী গন্ধ বিদুর্গ। প্রকৃতি একজন নজরুল গবেষক নিজামী ভাই আজকে আমাদের মাঝে নেই। यही हम सब मुसाफिर है, वही आहेर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कुल्लु नफ्सिन जायकाতুল মউত। আমরা সবাই চলে যাব। নজরুল ভাই, নিজামী ভাই যে স্বপ্ন দেখেছিলেন শুদ্ধ সংস্কৃতির একটি বাংলাদেশ, ইকবালের চেতনার, নজরুলের চেতনার, রুমির চেতনার, শেখ সাদি, ইমরুল কায়েসের চেতনার যে বাংলা এই আমাদের একটি সংস্কৃতি, সেই সংস্কৃতিকে যেন তার স্বপ্নকে এগিয়ে নিতে পারি। সর্বশেষ একসাথে কথা হয়েছিল 5 দিন আগে। তার সাথে আমার সম্পর্ক হচ্ছে 90 দশক থেকে। একই সাথে চলতাম, একই সাথে পড়াশোনা শেষ করে চট্টগ্রামে আমার বাড়ি, আন্দরকিল্লার সেই তার দোকান থেকে। তিনি একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক এবং আল্লাহ তার ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা সুখ সইবার শক্তি দান করুক এবং তার পরিবারের পাশে আমরা দাঁড়াই এবং আল্লাহ যেন তার পরিবারকে রক্ষা করেন এবং হেফাজত করেন, সেই কামনা করছি। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে কথা বলছেন কবি এবং সম্পাদক মঞ্জু খন্দকার। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজামী ভাই ছিলেন একজন বাংলাদেশের নক্ষত্র। আমরা তাকে হারিয়ে বটবৃক্ষ হারালাম। এই জন্যে সবাই তার জন্য দোয়া করবেন, তিনি রেখে যাওয়া যে আদর্শ আমরা যেন বাস্তবায়ন করতে পারি। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যে এ পর্যায়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এখানে আমাদের প্রতিনিধি আছেন মাওলানা মাসুদ খান। খুব সংক্ষেপে আগামী
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ পল্টন থানার সভাপতি। ওনাকে আমি যেহেতু একই বিল্ডিংয়ে, ওনার যে বিল্ডিংয়ে থাকতেন ওই বিল্ডিংয়ের ভিতরে আপনারা দেখছেন হেফাজত ইসলামের অফিস নেওয়া হয়েছে, ওনার মাধ্যমে নেওয়া হয়েছে। এবং ওনার সাথে যেন প্রতিদিন আমার দেখা হতো। উনি আপাত মস্তক একজন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং এদেশের যারা ধর্মবিদ্বেষী তাদের বিরুদ্ধে নিঃস্বার্থ সারা জীবন কাজ করে গেছেন। আমরা বলি আর না বলি, মহান আল্লাহ পাক তার ইমানের পরীক্ষা থেকে উত্তীর্ণ করে তাকে অবশ্যই যাচাদান করবেন। আমরা আমার জন্য দোয়া করি। এই সংক্ষিপ্ত কথা আপনাদের সকলের জন্য দোয়া চাই। আল্লাহ পাক ওনাদের জন্মতে উত্তম আক্রম দান করেন। আমাদের বাংলাদেশের বাংলা সাহিত্য এবং আমাদের সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্রের বিদায় উপলক্ষে আমি অত্যধিক মর্মাহত এবং ভয়াক্রান্ত হৃদয়ে আমি সবাইকে মাপ চাইতে এবং তার কোনো অন্যায় থাকলে, তার কোনো ইয়ে থাকলে তার প্রতি সহানুভূতি এবং ইয়ার দিকে আপনার সহানুভূতির দৃষ্টি দিয়ে দেবেন এবং আমরা তার বিদায়ে আমরা সবাই সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাংলাদেশের সাহিত্য অঙ্গনে আজ শোকের ছায়া নেমে আসছে। আল্লামা ইকবালের পরে বাংলাদেশে আমরা যাকে দেখেছিলাম সেটা হলো মাহমুদুল হাসান নিজামী। কবি নজরুলের পরে একজন সত্যিকারের দেশপ্রেমিক কবি হিসেবে আমরা দেখেছিলাম মাহমুদুল হাসান নিজামীকে। 2010 সালে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কবিতা লিখে এই মাহমুদুল হাসান নিজামী সর্বপ্রথম কবিদের মধ্যে জেলে করা হয়েছিল তাকে। তার স্লোগানে মুখরিত হয়ে 24শে জুলাই আন্দোলনে বাংলাদেশ থেকে আধিপত্যবাদীদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। মাহমুদুল হাসান নিজামী সত্যিকার অর্থে এই বাংলা সাহিত্যে কবি নজরুলের পর, রবীন্দ্রনাথের পর, ডক্টর আল্লামা ইকবালের পর বাংলা সাহিত্যের বরপুত্র ছিলেন মাহমুদুল হাসান নিজামী। বর্তমান প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের একমাত্র প্রধান কবি হলেন এই মাহমুদুল হাসান নিজামী। বাংলাদেশের জাতীয় পুরস্কার, স্বাধীনতা পুরস্কার বুঝি না, বাংলা একাডেমি বুঝি না, একুশে পুরস্কার বুঝি না, মাহমুদুল হাসান নিজামীকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজামী ভাই সম্পর্কে প্রায় সকলেই ওনার বিষয়ে কথা বলেছেন। ওনার সম্পর্কে কথা বলতে গেলে একদিনে হবে না, অনেক দিন লাগবে। আমি সর্বশেষ ওনার জন্য দোয়া চাই সকলের কাছেই। মহান রব্বুল আলামিন যেন ওনার ভালো কাজগুলিকে উছিলা করে ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সেই দোয়া চেয়েই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাহমুদুল হাসান নিজামী সম্বন্ধে কম বেশি আমরা সবাই জানি। বাংলাদেশের ইতিহাসে সাহিত্যের সবগুলো শাখায় তার বিচরণ আছে। তার জন্য মাগফিরাত কামনা করি। আমিও মনে করি সাব্বির ভাইয়ের মতো মাহমুদুল হাসান নিজামীর প্রতি একটা রাষ্ট্রীয় পুরস্কার অত্যন্ত যোগ্যতা। তাকে যেন কোনো রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় এই কামনা করি এবং তার মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা শুধু বলবো। আমার সাথে একটা কথা হয়েছিল তার, উনি বলেছিলেন যে আল্লামা ইকবালকে নিয়ে তিনি কিছু কাজ করবেন। তো সেই সুবাদে আমরা কিছু কাজ করা শুরু করেছিলাম। আমরা আল্লামা ইকবালকে নিয়ে কাজ করা সহ ওনার অসমাপ্ত কাজগুলো এখানে যারা উপস্থিত হচ্ছেন বেশিরভাগই কবি সাহিত্যিক, আমরা যেন তাই করতে পারি, তাহলে রাষ্ট্রীয় সম্মান না, এটাই হবে ওনার জন্য সবচেয়ে বড় সম্মান। এটা যেন আমরা সবাই মিলে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা খান আক্তার দাদু, আমাদের হাবিবুর রহমান হাবিব সহ যারা এখানে উপস্থিত আছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখনই লাস্টটা চলে আসছে, এখনই জানাজা হবে। আমরা আর কোনো কথা না বলি এবং আমরা এখন জানাজায় অংশগ্রহণ করে সবাই না, জানাজা শেষে একটা দোয়া হবে। আমরা এই শহীদ মিনারে তার জন্য একটি দোয়া করে একটি নতুন একটি উদাহরণ সৃষ্টি করতে চাই। আল্লাহর কাছে দোয়া করবো, এইটাই তার কাছে যাবে। আমরা দোয়া করব এবং দোয়া শেষে তার লাশ এখানে নিয়ে যাবে। এখন আপনারা সবাই জানাজায় দাঁড়িয়ে যান এখনই।
ছেলে চলে আসছে তো একটু আচ্ছা, ওনার ছেলে চলে আসছে আরিফ, আমরা তাকে 1 মিনিট আসতে তার 1 মিনিট আপনাদের সাথে একটু কথা বলবো, তারপরে আমরা জানাজা এখনই হবে। এবং যারা যারা রয়েছেন আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা যারা এখানে আছেন সবাই আপনারা জানাজায় কাতারে দাঁড়িয়ে যান, সবাইকে কাতারে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, বলে গেছেন ওই যে উনার যেহেতু সুফিবাদের উপর উনার লেখালেখি, সুফিবাদের একটা রাজনৈতিক সংগঠনে উনি স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য নেমেছিলেন এবং উনি কথা প্রসঙ্গ করেছিল ওনার জানাজাটা যেন চেয়ারম্যান মহোদয় করান, কিন্তু উনি সারাদিন কালকে অপেক্ষা করে, যেহেতু ওনার এটা দেরি হয়ে গেল। পার্টির ভাইস চেয়ারম্যান উনি অনেক প্রবীণ আলেমেদিন, অনেক ভালো মুরব্বী, আল্লামা রুহুল আমিন ভুঁইয়া মজুমদার সাহেব জানাজার ইমামতি করবেন ওনার নিজামী সাহেবের আশা অনুসারে। থ্যাংক ইউ মাওলানা রুহুল জানাজা পড়াবে। তো আমরা একটু চলে আসছে তো এবিএম সোহেল রশিদ ভাই আসছে, এই ফাঁকে আমরা একটু ওনার কাছে একটু কথা বলবো। আমাদের বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি এবিএম সোহেল রশিদ ভাই এখন হচ্ছে নিজামী ভাই সম্পর্কে সংক্ষেপে। আসলে মাহমুদুল হাসান নিজামীকে নিয়ে কথা বলার তো আসলে কিছু নেই। তিনি একজন নিবেদিত সাহিত্যকর্মী ছিলেন। তার ভাবনায় শুধু আমাদের ভাষা আন্দোলন, বর্ণমালা, কবিতা, সাহিত্য এই ছিল, অন্য কিছু তিনি ভাবেননি। ভাবলে তিনি অনেক কিছু হতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু তার ভাবনায় ছিল কবিতার ভিতর দিয়ে বেঁচে থাকা। আল্লাহ যেন তাকে কবিতার ভিতর দিয়ে বাঁচিয়ে রাখেন এবং উনি হয়তো চলার পথে আমরা ওনার সাথে ছিলাম, একসাথে ছিলাম, অনেক সময় আমাদের সাথে কথা কাটাকাটিও হয়েছে, আপনাদের সাথেও হয়েছে। আমি সবার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা যেন এটি ক্ষমার দৃষ্টিতে দেখি এবং আমরাও যদি কোনো অন্যায় করে থাকি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, মাফ করে দেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই যে হচ্ছে আবির ইফতি আমাদের মাহমুদুল হাসান নিজামী ভাইয়ের বড় ছেলে, তার জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের নিজামী ভাইয়ের ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক মাহবুব ভাই উনি আসছেন। খুব সংক্ষেপে একটু কথা বলে আমার শুরু করবো, টাইম হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে দীর্ঘ সময় নেব না, আমরা অনেক 3-4 দিন যাবত আমরা টানা কষ্টে এই এর সাথে যুক্ত। তো আমরা আসলে মূলত আপনারা যে আমাদের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, আপনারা আজকে আমাদেরকে, আমরা 3টা জানাজা পর্ব উপস্থিত হবো। আমরা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাঙামাটি যাবো, রাঙামাটি থেকে একটা জানাজা, আবার চট্টগ্রামে এসে জানাজা শেষ করব। তো আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা নিজামী ভাইয়ের প্রতি যতটুকু ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে আমরা আমাদের জানাজার কার্যক্রম শেষ করতে, আমাদের জন্য শেষ করতে পারি। আমাদের দোয়া রাখি। আলহামদুলিল্লাহ, জুতা খুলে দাঁড়াতে হবে। मौला मेरे फरियाद सुन, सुल्तान देखा है जमीरों को मौला मेरे फरियाद सुन। मकसूद मतलूब जाने को में आए तो सारा जहां मुश्किल को सयाजी मौला मेरे फरियाद सुन। अस्सलाम नूर सस्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। हर तरफ से फौज गम में आते दे रहा है मुझे बेपनाह या रब शहीदी करबला की वास्ते। बुलबुले बागे मुदीर कुर्रतुल आईन रसूल या नबी भी फातिमा खैरुन निसा की वास्ते। या इलाही सब डाले दर्द हो के गौसुल आजम पीरानों की दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी शेख सैयद अबू मीर मोहम्मद मुहिउद्दीन शेख अब्दुल कादिर जिलानी रज़ियल्लाहु तआला अन्हु की वास्ते। या इलाही सब डाले दर्द हो के औलाद रसूल मेजबंदारी रहनुमा की वास्ते। आय अल्लाह पवित्र माह रमजान मुबारके आज 17 রমজান, যদিও তিনি 15 রমজান ইন্তিকাল করেছেন। আমার ভাই, আমার প্রাণের ভাই, অল্প সময়ে সাক্ষাৎ সাদা মনের মানুষ ছিলেন, লেখক, গবেষক, দার্শনিক এবং
অতি চিন্তাশীল লোক ছিলেন। আজকে এখানে যত কবি সাহিত্যিক এবং তার শুভাকাঙ্ক্ষী একত্রিত হয়েছেন, আল্লাহ সকলের নেক দোয়া তার রুহকে বকশিশ করলাম, বলে মঞ্জুর করো। আল্লাহ তার ছেলে মেয়ে বিবাল বাচ্চা সবাইকে সচ্ছিবার তবিক এনায়েত করো। আল্লাহ আমাদের এই অল্প সময়ের পরিচিত বাংলাদেশ চুক্তি পার্টি সম্মানিত মনোনীত মহাসচিব, আল্লাহ এই অল্প সময়ের দায়িত্বে উনি দীর্ঘ সময়ের দায়িত্বের প্রভাব আমাদের উপরে রেখে গিয়েছেন এবং একটি ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ তাকে তোমার কুদরতে বাহুলা করলাম, তুমি তার জিম্মাদার হয়ে যাও। কত ইজ্জমান তাসু কত জিল্লু মা তাসু বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাওলা, আমরা তার মতো কোন দিন ধরা পড়ে যাই তুমি জানাই। ওই দিন দয়াল দরুদ নবী সরকারে দু আলম নূরে মুজাসসিম হায়াতুন নবীর নুরানি চেহারা আনোয়ার আপনা আপন মুর্শিদ রূপে আমাদের শিবিরে হাজির করাইয়া রসূলকে দেখাইয়া দেখাইয়া সকলার দিলে মুখে বাপ জবানে বলে তৌহিদিও ঈমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন যদিও সম্মান জানাবেন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার স্যার, তাকে আসার জন্য অনুরোধ করছি। দূরে দাঁড়ান, ভাইরা একটু দূরে দাঁড়ান, প্লিজ প্লিজ একটু দূরে দাঁড়ান, ভাইরা প্লিজ একটু দূরে দাঁড়ান। আরেকটু দূরে দাঁড়ান, একটু সবাই যারা যারা আছেন এদিকে এগিয়ে দেখেন, সমস্যা নেই। দেখে সবাই একটু সরে যায়। আচ্ছা, এইভাবে সিরিয়াল করে একজন একদিকে দেখে আগাই যান, আগাই যান, আগাই যান, আগাই যান, আগান 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 আগা আগাই গেলে এখন জাতীয় কমিটির পক্ষ থেকে সমস্ত নেতৃবৃন্দ এগিয়ে সম্মাননা জানাচ্ছেন। এখন জাতীয় কবিতা মঞ্চের পক্ষ থেকে আরেফ এবং লিটন এবং সহ সকল নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি, প্লিজ আপনারা লিপিয়াপা সহ সকল নেতৃবৃন্দকে ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই আসেন, জাতীয় কবিতা মঞ্চের বগুড়া জেলার আপনারা যারা ফুল দিবেন আমাদের যে জানাজা আলোচনা হবে ভাই। আমাদের জাতীয় কবিতা মঞ্চের সমন্বয় আমাদের সকলের প্রিয় লিপি আপা, আমাদের মহাসচিব ডক্টর মাহবুব ভাই, আমাদের মরিয়ম আপা, লিটন সহ জাতীয় কবিতা মঞ্চের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করে জাতীয় কবিতা মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করছেন আমাদের জাতীয় কবিতা মঞ্চের নারী নেত্রীরা। আছেন কাস্তফা হোসেন, আছেন আমাদের সমন্বয়ক জনাব লিপি আক্তার, মরিয়ম আপা সহ আমাদের বিভিন্ন জেলা এবং স্পোতারা আমরা সহ